ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এখন কার্যত তেহরানের কাছে সমঝোতার পথ খুঁজছে বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আকবরজাদে। তিনি বলেছেন, ওয়াশিংটনের অবৈধ আগ্রাসন এবং এর ফলে মধ্যপ্রাচ্যে জ্বালানি বাজার ও মার্কিন মিত্রদের উপর তৈরি হওয়া চাপের কারণে যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে চুক্তির জন্য ভিক্ষা চাইছে। মঙ্গলবার রাতে ইরানের জানজান শহরের এনকেলাব স্কয়ারে আয়োজিত এক জনসমাবেশে এইসব মন্তব্য করেন আকবরজাদে। বুধবার ২৭ মে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামী শাসন ব্যবস্থার প্রতি জনগণের সমর্থন পুনর্ব্যক্ত করতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আকবরজাদে বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং বৈশ্বিক শক্তিগুলো এখন বুঝতে শুরু করেছে যে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা আগের মতো ধরে রাখতে পারছে না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেবেছিল সামরিক হামলা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দুর্বল করা সম্ভব হবে, কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা সম্পূর্ণ ভুল হিসেবে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আইআরজিসির এই কর্মকর্তা আরও বলেন, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলাগুলো পশ্চিমাদের সেই দাবিকে মিথ্যা প্রমাণ করেছে, যেখানে তারা ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে নকল বা অকার্যকর বলে প্রচার করেছিল। আকবরজাদেহের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সক্ষমতা এবং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কার্যকর জবাব দিতে না পারা ইরানের শক্তি বহিঃপ্রকাশ। তিনি জোর দিয়ে বলেন, তারা কিছুই করতে পারবে না। তিনি আরও জানান, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত অবস্থায় রয়েছে। দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও বিভিন্ন দ্বীপ সরজমিনে পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সম্ভাব্য যে কোনো হামলার জবাবে এবার ইরানের প্রতিক্রিয়া হবে আরও কঠোর ও শক্তিশালী। পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে আকবরজাদেহ দাবি করেন, বিভিন্ন ক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্রকে কার্যত হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে এবং সেই পরিস্থিতি থেকে কৌশলগত সুবিধাও আদায় করেছে। তিনি তাইওয়ান ও ইউক্রেন ইস্যুকে সামনে এনে চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের প্রসঙ্গও উল্লেখ করেন। তার মতে, বৈশ্বিক বিভিন্ন সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য ব্যর্থ করে দিতে ইরান উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে। সমাবেশের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্কবার্তাও দেন আকবরজাদে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার পরিণতি হবে যুক্তরাষ্ট্রের জন্য ব্যর্থতা, অপমান এবং আরও বড় ক্ষতি। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।